উচ্চ মাধ্যমিক ভূগোল সেমিস্টার 3 সেমিস্টার 3তে তোমাদের বেরিয়ে গেছে এবিটিএ টেস্ট পেপার। এই এবিটিএ টেস্ট পেপার থেকে আজকের এই ভিডিওতে একটা নয় দুটো নয় টোটাল 5টা পেজের সঠিক উত্তর একদম প্রত্যেকটা উত্তর 5টা পেজের আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে তোমরা প্র্যাকটিস করো এবং এই 5টা পেজের মধ্যে যদি কোনো প্রশ্ন আমার ভুলবশত ভুল হয়ে যায় সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেই প্রশ্নটি কমেন্টে লিখে জানিয়ে দিও। আমি সেটা সম্পর্কে আবার রিসার্চ করে তোমাদেরকে সঠিক উত্তর পিন বক্সে বা কমেন্টে পিন করে দিয়ে দেবো, ঠিক আছে? তো অবশ্যই 5টা পেজের ভিডিওটা যদি ভালো তোমরা মতামত জানাও, কমেন্ট করো, পরবর্তী আরও ভিডিও আসবে। একটা ভিডিওতে তোমরা যত উৎসাহ দান দেবে পরবর্তী ভিডিও দিতে আমার তত ভালো লাগবে। কাজেই তোমাদের কাজ হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে দেওয়া, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা এবং তোমার একটা মূল্যবান মতামত কমেন্টে দেওয়া, তাহলে পরবর্তীকালে আবার ভিডিও দিতে আমি উৎসাহ পাবো। কাজেই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভালো করে প্র্যাকটিস করে নাও। 5টা পেজ অর্থাৎ বুঝতে পারছো 35টা প্রশ্ন এক একটা ইন্টু 5, এতগুলো প্রশ্ন তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারছো আজকের ভিডিওর মাধ্যমে। সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও। 1 নম্বর প্রশ্নের উত্তরটা দেখে নাও। প্রথম উত্তর হবে সি এর অপশানটা, ঠিক আছে? এটা পরবর্তী দেখো, পরবর্তী হলো কোন উপযুগে আটলান্টিক মহাসাগর উৎপত্তি হয়, সেটা হচ্ছে জুরাসিক। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে ধীর প্রবাহের পুঞ্জ, যেটা হচ্ছে সলিফ্রাকশন। 4 নম্বর প্রশ্নের উত্তরটা সাজিয়ে লিখতে বলেছে, সেটা হবে এটা সিঙ্কহোল, ডোলাইন, ওভালা, পলজি। হিমশিড়ির ট্রেড অংশে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্যাটার্ন স্টার হ্রদ। আচ্ছা, পরবর্তী দেখো এই যে ছবিটা দেওয়া হয়েছে এটা সঠিক উত্তর হবে অপশান 1 অবঘর্ষ, উৎপাটন আর আঁচড়। আচ্ছা, পরবর্তীটা দেখো 7 নম্বর প্রশ্নটা, এটা দেওয়া হয়েছে ক্যারিবিয়ান দ্বীপে সিঙ্কহোলগুলিকে ব্ল্যাক হোল বলা হয়। এটা প্রথম। আর এর অপশান আছে এই অঞ্চলে গভীর জলরাশি অ্যালগির উপস্থিতি উপগ্রহ চিত্রে ধরা পড়ে। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে, এটা হবে ভুল, আর হবে সঠিক। সীমান্ত কুয়াশা ঊর্ধ্বগামী সৃষ্টি হয় স্ট্যাটাস মেঘ। সত্য মিথ্যা বলেছে, অপশান 1 হচ্ছে সঠিক উত্তর। সমুদ্রের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে কোন যন্ত্র ব্যবহার করা হয় না, এটার উত্তর মনে হচ্ছে আমার রিভার্সিং থার্মোমিটার হতে পারে, ঠিক আছে? এটা কনফিউজ রয়েছে আমিও। 11 নম্বর প্রশ্ন উত্তরটা অপশান এ চ্যালেঞ্জার উচ্চভূমি দেখা যায় আটলান্টিক মহাসাগরে। ভারতের প্রথম ইকোসিটি কুদ্রেমুখ। এখানে খাদ্য শৃঙ্খলা আছে 5টি। এটা অনুচ্ছেদ দিয়েছে, এটাকে ভালো করে পড়তে হবে পুরোটাকে। পড়ার পর সঠিক উত্তর বার করতে বলেছে, সেটা হবে ইকোটোন। সবথেকে লিঙ্গ অনুপাত কম থাকে সেটা হচ্ছে কাতার। পরিবারজনের পুল ফ্যাক্টর চিহ্নিত হয় না বলেছে, না হচ্ছে মহামারী। জনবিস্ফোরণের ইঙ্গিত বহন করে আদর্শ শঙ্কু আকৃতির পিরামিড। 19 প্রশ্নটা দেখো, সঠিক উত্তরটা হবে অপশান বি জিওগ্রাফি অফ পপুলেশন, বিজু গার্নিয়ার। পরে একটা স্তম্ভমেলা দিয়েছে, এটা সঠিক উত্তর হবে অপশান সি, ঠিক আছে? এটা মিলিয়ে দেখে নিও। নেক্রোপলিস যেমন হচ্ছে মৃতপ্রায় শহর, ঠিক আছে? 2-1টা মিলালেই বুঝতে পেরে যাবে। আচ্ছা, পরের প্রশ্ন প্রতিরক্ষা শহর হবে পাঁচমারি। সত্য মিথ্যা দিয়েছে, সঠিক উত্তরটা অপশান ডি হবে, একটু মিলিয়ে দেখে নিও। একটা অনুচ্ছেদ দিয়েছে বড়, সেটা পড়বে ভালো করে এই জায়গাটা, তারপর এখান থেকে উত্তরগুলো দিতে হবে। হ্যামলেট সঠিক নয়, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি। হ্যামলেট বসতির উদাহরণ হবে অপশান বি পূর্বতন কুমারটুলি। পার্ট সি ভারতের সর্বনিম্ন জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে নাগাল্যান্ড। ক খ স্তম্ভের মধ্যে মিল সঠিক বিকল্পটি চিহ্নিত করো। সঠিক উত্তর হবে অপশান এ হলো। আচ্ছা, তামিলনাড়ুর নেভেলি বলা হয়, এটা হচ্ছে লিগনাইট। শস্য সমন্বয়ের সংখ্যা হচ্ছে ভারতে 15টি। সত্য মিথ্যা নির্বাচন করতে দিয়েছে, সঠিক উত্তরটা অপশান সি হবে, মিলিয়ে দেখে নেবে। একটা ছবি দিয়েছে, এখানে একটা জায়গা দিয়ে দিয়েছে সি, এই জায়গাটা কি, সেটা হবে বাইলাডিলা লোহাকরিক খনি। তারপরে দেখো একটা বিবৃতি দিয়েছে, কারণ দিয়েছে, সঠিক উত্তরটা হবে অপশান সি। ভারতের অর্থনৈতিক উদারীকরণ গৃহীত হয় 1991 সালে। আবার একটা অনুচ্ছেদ দিয়েছে,
সঠিক উত্তরগুলো বের করতে হবে, ভালো করে পড়বে। মেক ইন ইন্ডিয়া দেশীয় সংস্থা হবে। সরাসরি বিনিয়োগ চূড়ান্ত হওয়ার অনুমোদন রয়েছে কোথায়, সেটা হবে স্বাস্থ্য এবং চিকিৎসার জন্য। ঠিক আছে, পরবর্তী পেজ দেখে নাও। প্যানজিয়ার ভাঙন শুরু হয়েছিল, সেটা হচ্ছে কার্বনিফারাস। ঠিক আছে, কার্বনিফারাস যুগে ভাঙন প্রথম শুরু হয়। আচ্ছা, পরে দেখো 2 নম্বর প্রশ্নের উত্তরটা সঠিক উত্তর হবে অপশান এ। আচ্ছা, 3 নম্বর যে প্রশ্নটা সেটা সঠিক উত্তর হবে, অনুবাদ ঢালে হচ্ছে স্ট্যাটাস মেঘ দেখা যায়। ড্রাই অ্যাডিয়াবেটিক ডেথ রেট 10%, 10 ডিগ্রি সেলসিয়াস পার 1000 মিটার, এটাকে অ্যাপ্রক্স দেওয়া হয়েছে। 5 নম্বর প্রশ্নটা সলিউশন হবে অপশান সি, যেটা হচ্ছে দুটি বিবৃতি সঠিক, এবং আর নম্বর বিবৃতি এ এর সঠিক ব্যাখ্যা। ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন টান্সলে। হিমবাহের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলে ভূমি গ্রাবরেখা। 8 নম্বর প্রশ্নের উত্তরটা হবে মোটামুটি অপশান সি, হোলোকাস্ট চুনাপাতাযুক্ত অঞ্চল, মানে অপশান সি হচ্ছে। দেখো, সমুদ্র জলে ভাসমান বৃহৎ বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। 10 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, পৃথিবীর সর্বাপেক্ষা বৃহৎ গুহা হচ্ছে ম্যামথ। 11 নম্বর প্রশ্নের উত্তর যেটা হবে সেটা হচ্ছে অপশান এ, নুড়ি, বালি, নীলকাদা, লালকাদা। নেক্সট 12 নম্বর প্রশ্নের উত্তরটা দেখো, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, মানে এই জায়গাটাই হবে কি, সেটা হচ্ছে সর্বোচ্চ স্তরের খাদক। একটা ছবি দিয়েছে, ছবিটা দেখো, এখানে একটা জায়গা দিয়েছে, এইটা হবে টার্ন। খাদ্য শৃঙ্খলের ক্ষেত্রে কোন ব্যাখ্যাটি সঠিক, এটা হবে অপশান বি, পুষ্টি থেকে 10% প্রভাব ঘটে, যেটা লিন্ডেম্যানের সূত্র। 15 নম্বর প্রশ্নের উত্তর হবে কুহেলিকা। এটা একটু কনফিউজ আছে, কুহেলিকাও হয়, অনেক সময় মিষ্টও হয়। ঠিক আছে, এটা উত্তরটা একবার দেখে নেবে। রোড সাইড হ্যামলেট কথাটি ব্যবহার করেন ক্রিস্টলার। কোনো দেশের শূন্য জনসংখ্যা বৃদ্ধি ঘটে তখনই যখন অপশান সি, জন্মহার সমান মৃত্যুহার এবং অন্তর্মুখী পরিব্রাজন সমান বহির্মুখী পরিব্রাজন হয়। ভারতের সবুজ বিপ্লবের ফলশ্রুতি কোন ধরনের পরিব্রাজন সৃষ্টি হয়েছে, এটা গ্রাম থেকে শহর। 19 প্রশ্নটা সঠিক উত্তর হচ্ছে নেক্রোপলিস মৃতের শহর অদাকার। ডি-এরটা 2 কিন্তু কোনো জায়গায় পাচ্ছি না, এই প্রশ্নটা কিন্তু কনফিউজ। আচ্ছা, পরের দেখো, উমল্যান্ড, সঠিক উত্তর আন্দ্রে আলিক্স। সবুজ গ্রামের অর্থনৈতিক কার্যাবলী মৃত, সেটা হচ্ছে অপশান বি। গ্লোবাল সিটি ইন্ডেক্স র্যাঙ্ক অনুসারে শহরগুলি সাজাও, সঠিক উত্তর হবে এটা নিউ ইয়র্ক, লন্ডন, টোকিও, প্যারিস। 23 প্রশ্নটা হচ্ছে দেখো, কোন দেশে জন্মহার মৃত্যুর পার্থক্যকে বলা হয় স্বাভাবিক বৃদ্ধি। মেগালোপলিস, গটম্যান। 25 জনঘনত্ব যে ধরনের, এটা হচ্ছে পরিমাণগত। নেক্সট, বৈদেশিক বাণিজ্য সংগঠিত হয় যে পরিবহনের মাধ্যমে, সেটা হবে জল পরিবহন। এটা মিস হয়ে গেছে প্রশ্নটা, সঠিক উত্তর জল পরিবহন হবে। 17 প্রশ্ন সঠিক উত্তর অপশান সি, ভারতের স্বর্ণতন্তু পাট, এটা খুবই সহজ। সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট কেন্দ্রশাসিত রাজ্য হচ্ছে আন্দামান নিকোবর। 30 অপশানটা দেখে নেবে, এটা সাজাবে, অপশান বি উত্তর হবে। 31 প্রশ্নটা দেখো, সেটা ছোট থেকে বড় থেকে ছোট সাজাতে বলেছে সাক্ষরতা হার অনুযায়ী। প্রথমে কেরল, মিজোরাম, গোয়া, ত্রিপুরা। শস্য প্রগাঢ়তার সূত্র হচ্ছে এটা অপশান সি, মোট চাষের জমি বাই নেট চাষের জমি ইন্টু 100। মিল্কম্যান অফ ইন্ডিয়া, সেটা হচ্ছে ভার্গিস কুরিয়েন। আচ্ছা, এটা অনুচ্ছেদ দিয়েছে, সেটা পড়তে হবে। সঠিক উত্তর দেখে নাও, মেক ইন ইন্ডিয়া অধীনস্থ, সেটা হচ্ছে বাণিজ্য এবং শিল্প মন্ত্রক। গোলা বিপ্লবের জনক হীরালাল চৌধুরী। অনেক বইতে দুর্গেশ প্যাটেলও আছে। ঠিক আছে, 23 উত্তরটা এটা হয়ে গেল 35, মানে এটা হয়ে গেল একটা পেজ কমপ্লিট। পরের একটা পেজ দেখো, ওয়েগনার উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হিসেবে দেখিয়েছেন বৈষম্যমূলক অভিকর্ষজ টান। বিবৃতি একটা দেওয়া হয়েছে, সঠিক উত্তরটা হবে এটা অপশান এ। নিচের কোনটি পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পড়ে না, অবঘর্ষ। এটা স্তম্ভ দিয়েছে, স্তম্ভ মেলাও, সঠিক উত্তরটা হবে 4 নম্বর প্রশ্ন। হ্যাঁ, সঠিক উত্তরটা হচ্ছে অপশান বি। গুহার ছাদ থেকে ঝুলন্ত যে ভূমিরূপ, সেটা হচ্ছে স্ট্যালাকটাইট। কোনটি বেমানান, সঠিক উত্তর পিরামিড চূড়া। একটা ছবি দিয়েছে, এটা কি, এটা হচ্ছে স্তম্ভ। 8 প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ডি। 9 প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ধোঁয়াশা সৃষ্টি হয়, ধোঁয়াশার ফলে শিল্পাঞ্চলের দৃষ্টি স্বচ্ছতা কমে যায়। 10 প্রশ্নের সঠিক উত্তর সমুদ্রের অধিক যেটা থাকে সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। 11 প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, এটা। 12 প্রশ্ন
সঠিক উত্তর হবে অপশান এ, কম বৃষ্টিপাত অধিক বাষ্পীভবন। ওটিইসি পুরো নাম হচ্ছে ওশিয়ান থার্মাল এনার্জি কনভার্সন। হয়ে গেল 13 নম্বর। এবার আসছে 14 নম্বর প্রশ্ন। এখানে দেখো 1 2 3 4 করে দেওয়া হয়েছে, বিকল্প বাছতে হবে। সেটা হচ্ছে এটা অপশান সি, এটা হবে সঠিক উত্তর, স্বভোজী, তৃণভোজী, মাংসাশী, সর্বভুক। 15 প্রশ্ন সঠিক উত্তর হবে এটা অপশান বি। পার্ট বি চলে আসছে। ভারতের জনঘনত্ব 11,382 জন। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, শুধুমাত্র কারণ আর দুটি ভুল। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা এডউইন ক্যানন। উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডে স্ফীত হওয়ার কারণ হচ্ছে কর্মক্ষম জনসংখ্যার অধিক। জনস্বল্পতা দেখা যায় না জাপানে। নিচের কোন বৈশিষ্ট্য বিকল্প চিহ্নিত করো, সেটা হচ্ছে সি এরটা 1 2 সঠিক এবং 3 4 ভুল। গৌণভেদী বসতির প্রকৃতি হচ্ছে কেমন, গোষ্ঠীবদ্ধ। বিকল্প সমূহ দেখো এখানে এবার। আচ্ছা, 22 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার আমরা 23 নম্বর প্রশ্ন চলে আসি। এখানে নগরায়নের সমস্যা হচ্ছে এটা বস্তি, যানজট, নলডিঙায় সমস্যা। 24 প্রশ্ন সঠিক উত্তর হবে সামঞ্জস্যহীন বলেছে, সেটা হচ্ছে লন্ডন, পুনে, শিলিগুড়ি, বৃন্দাবন। একটা স্তম্ভ মেলাও দিয়েছে, সঠিক উত্তর অপশান এ, এটা হবে, মিলিয়ে নেবে। ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য হচ্ছে বিহার। শুষ্ক অঞ্চলে জলবিভাজিকা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি বৃষ্টির জল সংরক্ষণ। পরে 28 প্রশ্ন, বৃহত্তম সেচ খাল ইন্দিরা গান্ধী। আবার একটা স্তম্ভ মেলাও দিয়েছে, সঠিক উত্তর হবে অপশান এ, দেখে নেবে, মিলিয়ে নেবে। একটা অনুচ্ছেদ দিয়েছে, অনুচ্ছেদটা আমরা এবারে পড়বো। এটা হয়ে গেল আমাদের 29 নম্বর প্রশ্ন। এবার আসছি 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন এখানে এই অনুচ্ছেদটা ভালো করে পড়তে হবে। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার। 31 নম্বর প্রশ্নের স্তম্ভ দিয়েছে, সঠিক উত্তরটা হবে অপশান বি, মিলিয়ে নেবে একটু। ভারতের জাতীয় সড়কপথগুলি পরিচালনা সংস্থা হচ্ছে পিডব্লিউডি। সার্ক যে সমস্ত সংস্থা, সেটা হচ্ছে সাপটা, SAFTA। একটা ছবি দিয়েছে, বাকি কোশ্চেনগুলো এই মুহূর্তে PDF নেই। তো 34 হবে এ অপশান, আর 35 হবে অপশান এ, দুটোই অপশান এ উত্তর হবে, ঠিক আছে। পরবর্তী পেজ দেখো, 1 নম্বর উত্তরটা হচ্ছে পরিচালনা শক্তি। 2 নম্বর উত্তর হবে এ আর বই সত্য আর সঠিক ব্যাখ্যা, দেখে মিলিয়ে নেবে। দুটি কাস্ট ভূমিরূপের ক্ষেত্রে সাধারণ বৈশিষ্ট্য কি, অপশান ডি। ভূমিধস জড়িত, এটা একটু কনফিউজ আছে, আমার মনে হচ্ছে অপশান সি হতে পারে, ডিটাও হতে পারে, ঠিক আছে। অপশান সিটা সঠিক উত্তর হতে পারে। লরেশিয়া ভেঙে তৈরি হয়েছে ইউরেশিয়া। তারপরে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটা দেখো। 6 নম্বরের প্রশ্নটা অপশানগুলো দেখে নেবে। অপশান দেখে নেওয়ার পর এটা সঠিক উত্তরটা বলে দিচ্ছি, ভালো দেখো। অপশান সি হবে সঠিক উত্তর, এটা অপশান সি, ঠিক আছে। এটা কোন সমুদ্রে লবণতার হার সর্বাধিক, আটলান্টিক মহাসাগরে। 8 নম্বরটার সঠিক উত্তর হবে অপশান সি, মিলিয়ে নিও। স্তম্ভ মেলাও আছে, 4 o'clock লাইন জানি আমরা, এটা হবে, এটা মানে এটা সঠিক উত্তর হচ্ছে, দেখে নিও একটু। 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে এটা অপশান বি। গভীর সমুদ্রে যে ধাতবীয় নুড়ি পাওয়া যায়, ম্যাঙ্গানিজ। 12 নম্বর প্রশ্ন দেখো, এখানে বিকল্প বেছে নিয়ে উত্তর দিতে বলেছে, সঠিক উত্তরটা দেখে নিই। এটা দেখো, এখানে একটা ছবি দেওয়া আছে, সঠিক উত্তর হচ্ছে অপশান বি। প্রবাহমান জল হচ্ছে লোটিক। 14 নম্বর প্রশ্নের অপশানগুলো পড়ে নিও, সঠিক উত্তর অপশান সি। যে খাদ্য শৃঙ্খলে উৎপাদক স্তর থেকে শক্তি ধাপে ধাপে তৃণভোজী ও মাংসাশী প্রাণীদের সঞ্চারিত হয়, সেটা হচ্ছে ডেট্রিটাস। তারপরে কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধি ঋণাত্মক, 11 থেকে 21। পশুপালক যাযাবর ঋতুভিত্তিক পরিবারজনকে বলা হয় ট্রান্স হিউম্যানস। জনবিবর্তনের কোন পর্যায়ে জনসংখ্যা বৃদ্ধির শূন্য পর্যায়, তৃতীয়। বন্যাপ্রবণ অঞ্চলে যে ধরনের জনবসতি গড়ে ওঠে, শুষ্ক বিন্দু। আচ্ছা, 19 হলো। 20 নম্বর প্রশ্ন, ভারত জনগণনা দপ্তরের সংখ্যা অনুসারে কোন শহরের ন্যূনতম জনসংখ্যা হচ্ছে 5000 জন। 21 প্রশ্নটা হচ্ছে অপশান সি, হ্যামলেট, গোষ্ঠীবদ্ধ, বিক্ষিপ্ত, রৈখিক। 22 নম্বর সঠিক উত্তর হবে ক্রমবর্ধমান জনসংখ্যা পিরামিড। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, এটা ধনাত্মক, শূন্য, ঋণাত্মক।
অপশান বি এটা সঠিক উত্তর হবে না, কারণ এইটা মনে হচ্ছে আমার শূন্য জনসংখ্যা হতে পারে, তাহলে এইটা সঠিক উত্তর হওয়ার চান্সটা কম। তার মানে শূন্য এটাই অপশানে রয়েছে, ধনাত্মক ঋণাত্মক শূন্য, অপশান ডি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এটা শূন্য জনসংখ্যা, মৃত্যুহার জন্মহার লাইন একই আছে। ঠিক আছে, এইটাই ডি সঠিক উত্তর হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন গেলাম কত নম্বর, 23 নম্বর প্রশ্ন। এবার আসছি 24 স্তম্ভ মেলাও দিয়েছে একটা, মশলার বাগান কেরালা, হলিউড মুম্বাই, এই অনুযায়ী অপশান এ। সর্বপ্রথম মহানগর মুম্বাই, কলকাতা। একটা বড় একটা অনুচ্ছেদ দিয়েছে, যেটা পড়তে হবে, সঠিক উত্তরগুলো দিতে হবে। শক্তিটি অফুরন্ত হচ্ছে বায়োগ্যাস। অচিরায়িত শক্তি ক্ষেত্রে কোনো প্রযোজ্য নয়, শক্তি উৎপাদনে প্রাথমিক খরচ প্রচুর নয়। এটা হচ্ছে সিকিম, জনবিরল রাজ্য। অভ্র উৎপাদনে অন্ধ্রপ্রদেশ। আচ্ছা, আমাদের 29 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার চলে আসছে 30 নম্বর প্রশ্ন। 30 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ডি, মিলেনিয়াম। 31 প্রশ্ন একটা স্তম্ভ দিয়েছে, সঠিক উত্তর হবে অপশান এ, একটু মিলিয়ে নেবে। যেমন এরটা 2, সর্বাধিক বক্সাইট সঞ্চয়কারী রাজ্য, এটা হচ্ছে 2, ছত্তিশগড়। ভারতের খনিজ ভাণ্ডার, বিয়েরটা হচ্ছে 4, এরকম করে মিলিয়ে নিও। সর্ববৃহৎ বাণিজ্য সংস্থা হচ্ছে WTO। আর্সেনিক দূষণের আশঙ্কা বেশি থাকে কোন প্রকার জলসেচ ব্যবস্থায়, নলকূপ। 34 প্রশ্ন দেখো, 34টা অপশান এ হবে সঠিক উত্তর। 35 প্রশ্ন, ইন্টারনেট পরিষেবা চালু হয় ভারতে 1986। আজকে শেষতম পেজ হচ্ছে এটা, দেখে নাও। প্রথম প্রশ্ন সঠিক উত্তর হবে রকি ও আন্দিজ পর্বত, উত্তর ও দক্ষিণ পশ্চিম দিকে সঞ্চারিত হওয়ার সময় সৃষ্টি হয়েছে এটা। 2 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে অপশান এ, মিলেনীয়। পুঞ্জিতকার প্রভাবে সৃষ্টি হয়, সবকটি ঠিক। স্তম্ভ দিয়েছে, সঠিক উত্তর হবে এটা অপশান বি। হেলস্টর্ম, বরফকণাযুক্ত বৃষ্টিপাত। পদার্থের গ্যাসীয় অবস্থা থেকে তরল পর্যায়ে পরিবর্তনকে বলা হয় ঘনীভবন। সমুদ্রতলের পলি বৃদ্ধিতে সহায়তা করে, সবকটি সঠিক। জলবিদ্যুৎ ব্যবস্থাপনা এলাকার জোর দেয়, অপশান ডি হবে সঠিক উত্তর। 31 প্রশ্নটা এখানে আমরা 6 নম্বর প্রশ্ন শেষ করলাম, এটা অন্য পেজ। 7 নম্বর প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন এখানে চলে আসছে। এটা হচ্ছে প্লেট টেকটনিক। গড় লবণতা 3.5%। পিপিটি, সমুদ্র জলের লবণাক্ততা পরিমাপক। ম্যাঙ্গানিজ নোডিউলস, সামুদ্রিক খনিজ এটা। ব্ল্যাক স্মোকার হচ্ছে সমুদ্রের হাইড্রোথার্মাল ডিপোজিট। ব্ল্যাকিশ ওয়াটার, এটা হচ্ছে লবণাক্ত জলের সহিত স্বাদু জল মিশ্রিত হয়। এটা দেখো একটা সঠিক বিবৃতি দিয়েছে, সঠিক উত্তর অপশান এ। কোরাল রিফ, সামুদ্রিক বাস্তুতন্ত্র। একটা ছবি দেওয়া হয়েছে, এটা ছবিটা কি সম্পর্কিত, এটা হচ্ছে ভারতের জনগণনা সম্পর্কিত। জনঘনত্ব হচ্ছে সূত্র হচ্ছে এটা, কাম্য জনসংখ্যা ক্যানন। 18 নম্বর হয়ে গেল। এদিকে আসছি 19। অন্যতম সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ দেশ অস্ট্রেলিয়া। জনকীর্ণতা দূরীকরণের উপায়, সবকটি সঠিক। জন্মহারের তুলনায় যখন মৃত্যুহার কম হয় তখন তাকে কি বলা হয়, মৃত্যুহারটা কম জন্মহারের তুলনায়, ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বিবর্তন মডেলের 3য় 4র্থ পর্বে জনসংখ্যার বিবর্তনকে যে আকৃতির হয়, উত্তলে অবতল। বিন্দিবু প্রজাতি বাস করে মরু অঞ্চলে। দুটি রাস্তা সমকোণে মিলিত হলে সৃষ্টি হয় কি, এল আকৃতির বসতি। উর্বর সমতলভূমিতে দেখা যায় যে বসতি, সেটা হচ্ছে গোষ্ঠীবদ্ধ। কর্ণাটক নাতি নিবিড়। প্রসাদ নগরী কলকাতা। মোট পরিজনসংখ্যা সর্বাধিক হচ্ছে মহারাষ্ট্রে। সেচ ব্যবস্থার বৃহত্তম উৎস হচ্ছে সবকটি সঠিক। অপচয় শক্তির উৎস হচ্ছে ভূতাপ নির্গত শক্তি। ভারতের ওড়িশা রাজ্যে পাওয়া যায় ম্যাঙ্গানিজ লোহা বক্সাইট। মিটসুই ওএসকে লাইন হচ্ছে শিপিং লেন। ইন্টারনেট ব্যবস্থার প্রতিষ্ঠা হচ্ছে ভিন্টন শার্প ও রবার্ট কান। দ্রুততম মাধ্যম হচ্ছে ইমেল। দ্বিপাক্ষিক বাণিজ্যিক বলতে বোঝায় দুটি দেশের মধ্যে পণ্য বিনিময়। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা জানিও।
5টা পেজের সমাধান তোমাদেরকে করে দিলাম। পরবর্তী আরও পেজ আসবে, তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।